13 জুলাই 2026। হরমুজ প্রণালীর আকাশসীমা। ভূপৃষ্ঠ থেকে 65 ফুট উচ্চতায় তীব্র গতিতে উড়ে যাচ্ছিল আমেরিকার একটি অত্যাধুনিক বি-52 স্টিলথ বোমারু বিমান। বিমানে তখন 4 জন ক্রু সদস্য, যার মধ্যে 2 জন পাইলট। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে চোখের পলকে তাদের সামনে দিয়ে তীব্র গতিতে কেটে গেল একটি যুদ্ধ বিমান। বি-52 এর পাইলট কিছুই বুঝে ওঠার আগেই যেন এক ঝটকায় সবকিছু ওলটপালট হয়ে গেল। তবে এই রুদ্ধশ্বাস ঘটনার সূত্রপাত হয়েছিল আরও 43 মিনিট আগে। ইরানের একটি উপকূলীয় রাডার স্টেশন প্রতিদিনের মতো দায়িত্ব পালন করে আসছিলেন একজন রাডার অফিসার। হঠাৎ করেই তার রাডার স্ক্রিনে একটি ছোট্ট বার্তা রহস্যময় সিগন্যাল ভেসে উঠল। হরমুজ প্রণালীর যে রুট দিয়ে সাধারণ কোনো যাত্রীবাহী বিমান চলাচল করে না, ঠিক সেই দিক থেকেই আসছিল সিগন্যালটি। অফিসার ভাবলেন, হয়তো কোনো কমার্শিয়াল বিমান ভুল করে এই রুটে চলে এসেছে, কিংবা কোনো যান্ত্রিক গোলযোগের কারণেও হতে পারে। আন্তর্জাতিক নিয়ম মেনে তিনি বারবার বিমানটির সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন, জানতে চাইলেন কোনো সাহায্যের প্রয়োজন কিনা, কিন্তু ওপাশ থেকে শুধুই নীরবতা। কোনো উত্তর এলো না। সন্দেহ আরও বাড়ল যখন দেখা গেল বিমানটির কোনো আইডেন্টিফিকেশন কোড বা পরিচয় নম্বর শনাক্ত করা নেই। কোনো দেশের বেসামরিক বিমানের এমন হওয়ার কথা নয়। অফিসার আর দেরি না করে সঙ্গে সঙ্গে তার সিনিয়র কর্মকর্তাকে বিষয়টি জানালেন। পরিস্থিতি বেগতিক দেখে সিনিয়র অফিসার নির্দেশ দিলেন, তক্ষুনি একটি যুদ্ধ বিমান পাঠিয়ে আকাশে একে চ্যালেঞ্জ করতে হবে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ইরানের ঘাঁটি থেকে গর্জে উঠল এক ফাইটার জেট। এদিকে বি-52 বোমারু বিমানের ভেতরে তখনও পরিবেশ শান্ত। পাইলট ভাবছিলেন আর কিছুক্ষণের মধ্যেই তারা গন্তব্যে পৌঁছে যাবেন। ঠিক তখনই তার রাডার স্ক্রিনেও একটি নতুন সিগন্যাল ধরা পড়ল। একটা যুদ্ধ বিমানের অত্যন্ত দ্রুত গতিতে তাদের দিকে ধেয়ে আসছে। প্রথমে পাইলট ভেবেছিলেন এটি হয়তো ইরানের কোনো অত্যাধুনিক ড্রোন, কিন্তু দূরত্ব যত কম ছিল, রাডারের ডেটা দেখে পাইলটের কপালের চিন্তার ভাঁজ আরও স্পষ্টই হয়ে উঠল। এটি কোনো ড্রোন নয়, এটি ছিল একটি জে-16 মাল্টি-রোল ফাইটার জেট। 2100 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে উড়তে সক্ষম এই যুদ্ধবিমানটি অত্যাধুনিক রাডার। এটি একটি জে-16 মাল্টি-রোল ফাইটার জেট। 2100 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে উড়তে সক্ষম এই যুদ্ধবিমানটি অত্যাধুনিক রাডার, সেন্সর আর কমিউনিকেশন সিগন্যাল ডিকোড করার প্রযুক্তিতে ঠাসা। বি-52 বোমারু বিমানগুলো মূলত দূর থেকে মাটিতে নিখুঁতভাবে হামলার জন্য তৈরি। ডগ ফাইট বা কাছাকাছি আকাশে সরাসরি যুদ্ধ করার মতো কোনো মেশিনগান বা প্রতিরক্ষা ব্যবস্থা এতে থাকে না। তাই একটি আধুনিক ফাইটার জেটের মুখোমুখি হওয়া মানে বি-52 এর জন্য চরম বিপদ। পাইলট নিজেকে শান্ত রেখে বিমানটিকে কিছুটা পাশ কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। ওদিকে ইরানি ফাইটার জেটের পাইলট রেডিওর মাধ্যমে শেষবারের মতো সতর্কবার্তা পাঠালেন, অবিলম্বে এই আকাশসীমা ত্যাগ করুন। কিন্তু বি-52 থেকে কোনো সাড়া পাওয়া গেল না। আর ঠিক তখনই ইরানি পাইলট নিলেন এক বিপজ্জনক কৌশল। তিনি অত্যন্ত কাছ দিয়ে বি-52 বোমারু বিমানটির ঠিক সম্মুখভাগ কেটে তীব্র গতিতে উড়ে গেলেন। দুই বিমানের প্রচণ্ড গতির কারণে আকাশে তৈরি হলো এক অবিশ্বাস্য বায়ুচাপ। বাতাসের সেই তীব্র ধাক্কায় বিশাল বি-52 বোমারু বিমানটি মাঝ আকাশেই প্রচণ্ডভাবে দুলে উঠল এবং ডান দিকে হেলে গেল। পাইলট আপ্রাণ চেষ্টায় বিমানটি নিয়ন্ত্রণ করলেন পুনরায়। পাইলট আপ্রাণ চেষ্টায় বিমানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করলেন। এই চরম অন এয়ার অ্যাকশনের মাধ্যমে আমেরিকার পাইলট স্পষ্ট বার্তা পেয়ে গেলেন, আর এক কদম সামনে এগোলেই বিপদ। পরিস্থিতি বুঝতে পেরেই বি-52 এর পাইলট আর ঝুঁকি নিলেন না। তিনি দ্রুত বিমানটি ঘুরিয়ে নিয়ে সেই আকাশসীমা ছেড়ে চলে গেলেন। আর এভাবে মাঝ আকাশে এক চরম উত্তেজনাকর মুহূর্ত বড় কোনো সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হলো।